আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। তো চলুন শুরু করি। আমি এখানে পাস্তাটাকে প্রথমে একটু হালকা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে গেছে। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে পানিটা ফুটতে দিয়েছিলাম, ফুটে গেছিলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো। আমি এখানে 250 পাস্তা নিয়েছি। পাস্তাটা একটু হালকা সেদ্ধ করে নেব। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজের পাপড়িগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি রসুন কুচি আর টমেটো কুচি। এদিকে নিয়েছি বেবি সুইট কর্ন, এটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটারটাকে একটু হালকা গরম করে নেব। আর এই রান্নাটা আমি আজকে বাটার দিয়েই করব। বাটার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে বাটারের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এভাবে করে আপনারা পাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। আর বানানো তো খুবই সহজ। এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবগুলোকেই আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম বেবি সুইট কর্ন। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন, এগুলো এভাবে করেই আমি ভেজে নিয়েছি। এগুলোকে এবার তুলে নিচ্ছি। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। আমি এখানে ছোট চামচে 2 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা বাটারের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এরপর ময়দা আর বাটারের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো পানি। এরপর আমি এটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগ্যানো। এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি।
চিজটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে এর সঙ্গে ফুটিয়ে নেব। হ্যাঁ এর ফোনটা কবে আসবে? তো এটা ফুটে গেছে। এরপর আমি এখানে শাশুড়ি মায়ের কেনাকাটা হয়েছে, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে বলছি ওনার তো সব থেকে বেশি জামা কাপড় হয় প্রত্যেকবার। এটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এখানে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা ঢেলে দেব। পাস্তাটা ঢেলে দিয়েছি। এরপর আমি এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ফুটতে দেব। আবার বলছে দিয়ে বলছে শোনো এরকম বলবেন আমাকে, আমি কি নিয়ে গেছি নাকি দিয়ে চেষ্টা করলো যে তো এটা ভালোভাবে ফুটে গেছে। তাহলে অরিজিৎ জানাকে যদি এখানে আনা যায়। এরপর আবারও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 7 চামচ গোলমরিচের গুঁড়ো। সবকে লাগবে। এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ধোকা দিয়ে দিয়েছে বলে এখন দিকে প্রতি রবীন্দ্র অসন্তুষ্ট হয়ে গেছে। এখানে দিয়ে দেব আরও একটু অরিগ্যানো, আর দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স। আমি আবারও বলছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। বাচ্চারা তো অনেক ঝাল খেতে পারবে না, সেই জন্য একটু বলছি যে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে একটু ঝালটা দেখে শুনে দেবেন। আর সবশেষে এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। রেডি করে রাখতো। তো দেখুন এটা আমার হয়ে এসেছে। আর এটা খুব বেশি ঝোল হবে না, এরকম মাখো মাখো হবে। তো নুনটা চেক করে আবারও আমি দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা আমার পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন এরকম অল্প একটু একটু ঝোল থাকবে। তো এইভাবে করে বাড়িতে বানিয়ে খেলে বাজার থেকে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। তো আমার এটা পুরোপুরি রেডি। অনেক সময় বাচ্চারা বায়না করে, তো এইভাবে করে বাচ্চাদের বাড়িতেই বানিয়ে দেন রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা। খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো হবেই একটা। দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেক লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।